তোমরা কি তোমাদের থার্ড বেবি নেবে? আমার আমার আচ্ছা না, এটা খুব কমন একটা আমার পার্সোনালি ইচ্ছা নাই। এটা কারণ হচ্ছে ইচ্ছা নাই বলতে এমন না যে ওর সাথে চাই না, ইচ্ছা নাই। আমি কখনো চাই না যে আমাদের বাচ্চাদের মধ্যে কখনো কোনো ডাউট আসুক, এটা আমি কখনো চাই না। সো আই ওয়ান্ট देम টু ফিল দ্যাট আই লাভ देम অনলি বিকজ ইফ আই হ্যাভ देम অ্যাজ আ ব্লেসিং, আমি ব্লেসিংটাকে 100% করতে চাই। এটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে বড় গিফট আমি মনে করি। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওকে বিয়ের আগেও আমি অনেক আমার ফ্রেন্ডরা জানে, অনেক ইন্টারভিউতেও বলছি। একটা ইন্টারভিউ আছে আমার যেখানে আমাকে জিজ্ঞেস করছে অনেক আগে যে হোয়াটস ইউর ড্রিম, বলছি যে আই ওয়ান্ট 2 daughters only, and ওইটাই হইছে আমার লাইফে। সো আই থিংক ইটস আ গিফট এই জন্য। এন্ড ও আমাকে অ্যানসার দিয়েছিল যদি ছেলে হয়ে যায় আই ওয়ন্ট বি এবল টু হ্যান্ডেল ইট। ওকে, বিকজ আমি ওর মধ্যে আমি নিজে দেখতে পারবো, তখন প্যারা খেয়ে যাবো। So the probability যদি ছেলে হয়ে যায় ও নিতে পারবে না, so he's much happy with the two girls we have. ও গ্রেট। ওকে দেখতে পারলে তো আমি তোমাকেই দেখবো, কারণ দুজন দেখতে এখন একই রকম। বাই দ্য ওয়ে, একদম শেষে কিন্তু তোমরা খালি পায়ে কেন? খালি পায়ে ঠিক না, আমরা এখানে আসার আগে আমাদের শপিং বের হওয়ার কথা। আনফরচুনেটলি যেহেতু এখানে তো ট্রাফিকের ঝামেলা হয়, আমরা দোকানে যে নতুন আমাদের প্ল্যানটা ছিল শপিং এর, ও আর আমি একই ম্যাচিং করে একটা কেনার কথা ছিল, ওটা পরে এখানে আসার কথা ছিল। আনফরচুনেটলি পারি নাই। সো আমরা এইটা শেষ করে আবার যাব। তাহলে খালি পায়ে মানে we did not want to wear something, মানে জুতা রেখে দিয়ে আসছি, আপগ্রেড করে ফেলবো একটু পরে, সমস্যা নেই। because তোমার শোয়ের নাম বলছে কি জানি, স্টাইল নাম্বার 1 ইন স্টাইল না। সো ইউ হ্যাভ টু বি ইদার নাম্বার 1 ইন স্টাইল, ইফ নট তাহলে কিছু না, দরকার পরেই আসবো না, বাট পরে আসলে নাম্বার 1 স্টাইলের জুতাই পরে আসবো। ওকে, তার মানে হচ্ছে দর্শক বুঝতেই পারছেন তারা এখন কোথায় যাবে। এই শো থেকে সরাসরি নাম্বার 1 স্টাইল সেখানে চলে যাবে এবং অবশ্যই নাম্বার 1 স্টাইলের জুতা কিনবে, সেটা পরবে। আর আমিও কিন্তু দেখো খালি পায়ে আছি। Let's take you to shopping. আমরা we're going to give you a gift as well. ঈদের শপিং করাই দিও, ওকে চলো। এক্স্যাক্টলি, তাহলে একসাথে যাওয়া যাক। Yes, let's ওকে, go. থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। বাট লাস্ট প্রশ্ন, অবশ্যই সবার উদ্দেশ্যে বলো যে ভালো বন্ডিং, একই সঙ্গে থাকা, একসাথে থাকার জন্য সবচেয়ে কি বেশি ইম্পর্টেন্ট? তুমি বলো। I বিয়ে তো করেছিলাম লাভ, it was a love marriage, but most importantly in a marriage, respect and responsibility, এই দুইটা দুজনেরই করতে হবে। You have to balance it off. Sometimes আমি 50% করবে, ও 50% করবে, sometimes ও 80% করবে, আমি 20% করব, sometimes I'll have to do 90%, he'll do 10%. Wow. So you need to কিন্তু বেশি নিয়ে নিছে, খেয়াল করছ? না না, হ্যাঁ, ইউনিও তো ভালো, আমার খুব ভালো লাগছে তাকে। So I think definitely in a committed marriage or relationship, love is great, but I want a man who is responsible and who is going to be what? সালমান মুক্তাদি। সালমান মুক্তাদি, লাইক সালমান মুক্তাদি। তবে একটা ব্যাপার, এখানে কম্প্রোমাইজটা খুব বেশি দরকার, রেসপেক্টটা তো ডেফিনেটলি, এবং তোমরা কিন্তু স্পেস দাও একজন অন্যজনকে, যেটা সালমানের কথা এবং তোমার কথা আমি বুঝতে পেরেছি। সো এই বন্ডিংটা চিরস্থায়ী হোক, একসঙ্গে থাকো, একসঙ্গে পথ চলো, এইরকমই থাকো। তোমরা কি টম এন্ড জেরি, মানে টম এন্ড জেরি জুটি নাকি না? টম এন্ড জেরি না। সো খুব কিউট কাপল। কিউট যাই না, I don't know. we complement each other, আমার কাছে মনে হয়। ওকে, ফাইন। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। we just do well It's together. very empowering. ওকে।